الكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون صدق الله مولانا العظيم الحمد لله আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক সপ্তাহ পরে আবারও তার মহান কালামের তাফসীরের দর্শে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আমরা গত সপ্তাহে সূরাতুল বাকারা 23তম আয়াত আমরা শেষ করেছিলাম এবং এই 23 নম্বর আয়াত আমরা 3 সপ্তাহ যাবত আমরা আলোচনা করে মোটামুটি ভাবে শেষ করেছি। যদিও কোরআনুল কারীমের তাফসীর একটা আয়াত 3 সপ্তাহ কেন 3 বছর করলেও তার হক আদায় হবে না। তারপর আমরা যতটুকু সম্ভব সংক্ষেপে বেসিক বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি এবং আমাদের জ্ঞানেরও সীমাবদ্ধতা। আল্লাহ তাআলার কালামের সমস্ত এলেম বা জ্ঞান কোনো মানুষের পক্ষে অর্জন করা সম্ভব না এবং এটার বাস্তবতা হলো, দেখেন যত দিন যাচ্ছে কোরআনুল কারীমের নতুন নতুন বিষয় উন্মোচিত হচ্ছে, নতুন নতুন বিষয় সামনে আসতেছে। তো এটার কারণ হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞান এটার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, যেটা আমরা 23 নম্বর আয়াতের তাফসীরে জেনেছিলাম যে 10টা মৌলিক কারণ কোরআন অলৌকিক হওয়ার তার মধ্যে একটা ছিল যে কিয়ামত পর্যন্ত সমস্ত জ্ঞান আল্লাহ তাআলা এটাতে অন্তর্ভুক্ত করে দিয়েছেন। তো যাই হোক, আজকে পরবর্তী আয়াত 24 এবং 25 নম্বর আয়াত আমরা আলোচনা করব। 24 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ফাইল্লাম তাফআল, যদি তোমরা না পারো। কি না পারো? এই যে পূর্ববর্তী আয়াতে যেটা বলা হয়েছে যে এর মতো একটি সূরা নিয়ে আসো। যদি তোমাদের সংশয় থাকে এই কোরআন সম্পর্কে, তাহলে কোরআনের মতো একটি সূরা তোমরা বানাও সকলে মিলে। তো সেটার সাথেই সম্পৃক্ত আল্লাহ তাআলা বলতেছেন, ফাইল্লাম তাফআল, যদি তোমরা না পারো, অর্থাৎ যদি বানাইতে না পারো, ওয়ালাম তাফআল, এবং কখনোই পারবে না। দেখেন এখানে গত সপ্তাহে বলেছিলাম যেখানে যদি আসে সেখানে একটা সম্ভাবনা তৈরি হয় যে যদি তুমি বাজারে যাও তাহলে তুমি মাছ কিনতে পারবে, অর্থাৎ মাছ কেনার সম্ভাবনাটাই তৈরি হয় বাজারে যাওয়ার দ্বারা। তো যদি যখন বলা হয় তখন একটা সম্ভাবনা তৈরি হয়, আর যদি সে বাজারে নাই যায় তাহলে সম্ভাবনাই তৈরি হবে না। এখন এখানে আল্লাহ তাআলা যদি বলেছেন যদি তোমরা না পারো, এখানে একটা প্রশ্ন আসতে পারে যে যদি যেহেতু এখানে ব্যবহার হয়েছে তাহলে হয়তো সম্ভাবনা আছে যে কোরআনের মতো কেউ বানাতে পারবে। এখন এই সম্ভাবনাটাকে আল্লাহ তাআলা নাকচ করে দিয়েছে নিশ্চিতভাবে। লামটাকে বলা হয় লামে সাকিলা, অর্থাৎ লামে তাকিদ বা নুনে সাকিলা বলা হয় আরবিতে নাহুর পরিভাষায় এই লামটাকে, অর্থাৎ লামের তাকিদ, গুরুত্বের লাম এবং নুন, এই নুন দুইটা মিলে এটার গুরুত্বটা অনেক বেশি ভাবে নিশ্চিত করে। তা আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কখনোই পারবে না, লান তাফআলু, তোমরা কখনোই পারবে না। তো এটা আল্লাহ তাআলা সাথে সাথে স্পষ্ট করে দিয়েছেন যে যদির দ্বারা যাতে কেউ আবার ধোঁকায় না পড়ে, যে হয়তো বানানো যাইতে পারে। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যদি তোমরা না পারো এবং কখনো পারবেও না, কখনোই পারবে না, নিশ্চিত ভাবে বলে দিচ্ছেন। লা তাফআলু বললে অর্থ হইতে পারবে না, আর লান তাফআলু এর দ্বারা বোঝা যায় কখনোই পারবে না, অর্থাৎ নিশ্চিত ভাবে কখনো পারবে না তোমরা। একদম নিশ্চয়তার সাথে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, একদম সন্দেহাতীত ভাবে, কোনো সন্দেহ নেই যে তোমরা পারবে না। তো যদি এমনটাই হয়ে থাকে, ফাত্তাকু, তোমরা ভয় করো, আর না সেই জাহান্নামকে,
আল্লাতি যাহা ওয়াকুদুহান নাসু, যাহার জ্বালানি হচ্ছে ওয়াকুদুন আল্লাতি তাকুদুন নারু বিহি। এটার অর্থ হচ্ছে যে ওয়াকুদ বলা হয় এমন জিনিসকে যেটার দ্বারা আগুন প্রজ্বলিত হয়। যেমন আমরা চুলার মধ্যে লাকড়ি ঢুকাই, এই লাকড়িটাকে বলা হয় ওয়াকুদ, জ্বালানি। আবার অনেক সময় কেরোসিন তেল দিয়ে আগুন জ্বালে, ওই কেরোসিনটাকে বলা হবে ওয়াকুদ বা জ্বালানি। তো আল্লাহ তাআলা বলতেছেন যে এমন জাহান্নামকে তোমরা ভয় করো যেটার জ্বালানি হবে আন-নাস, মানুষ, ওয়াল হিজারাতু, এবং পাথর। ওয়াইদাত লিল কাফিরিন, সেটাকে প্রস্তুত করা হয়েছে কাফেরদের জন্য। এখানে কয়েকটি বিষয় জানার, তার মধ্যে একটা হচ্ছে যে জ্বালানি মানুষ এবং পাথর, এটার দ্বারা কি উদ্দেশ্য। আমরা তো দেখি দুনিয়াতে জ্বালানি হিসাবে ব্যবহার হয় লাকড়ি, কাঠ, অথবা আগুনের জন্য যে সমস্ত জ্বালানি দ্রব্য আছে, তেল জাতীয় বা অকটেন, পেট্রোল, ডিজেল, কেরোসিন, এগুলো দ্বারা আমরা আগুন জ্বালাই, জ্বালানি হিসাবে ব্যবহার করি। কিন্তু মানুষ এবং পাথর আবার জ্বালানি হয় কিভাবে? তো এই ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন যে জাহান্নামের আগুন এতটাই ভয়ঙ্কর, এতটাই কঠিন যে ওই আগুন দুনিয়ার জ্বালানি দিয়ে জ্বলবে না, কাজ হবে না। যার কারণে আল্লাহ তাআলা এখানে যে সমস্ত মানুষ আল্লাহকে অস্বীকার করে, যারা বেঈমান, যারা কাফের, যারা আল্লাহর নাফরমান, তাদেরকে আল্লাহ তাআলা জ্বালানি হিসেবে ব্যবহার করবেন। ওয়াল হিজারা, এবং পাথর। এখন পাথর দ্বারা কি উদ্দেশ্য? পাথর দ্বারা সাধারণ পাথর উদ্দেশ্য নাকি অন্য কিছু উদ্দেশ্য? এই সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বলেন যে এখানে উদ্দেশ্য হলো যে ওই সমস্ত পাথর, যে সমস্ত পাথর দিয়ে বিভিন্ন মূর্তি তৈরি করা হতো, বিভিন্ন মূর্তি অথবা কোনো মানুষের বা ব্যক্তি বিশেষের তার প্রতিবিম্ব অথবা তার অবয়ব তৈরি করা হয় যে সমস্ত পাথরগুলো দ্বারা, সেই পাথরগুলো আল্লাহ তাআলা সেগুলো সব জাহান্নামের মধ্যে জমা করবেন। অর্থাৎ তারা যে সমস্ত প্রভু উপাসনা করত, এই প্রভুগুলাকেও জাহান্নামের মধ্যে ফেলা হবে। তো দেখা গেছে আগেকার জমানায় এই বেশিরভাগ মূর্তি পাথর দ্বারা তৈরি করা হতো, পাথর খোদাই করে পাথরকে কেটে তারপরে তৈরি করা হতো। যদিও অন্যান্য জিনিসেরও তৈরি করা হয়, যতগুলো জিনিস দিয়ে তৈরি করা হয় মূর্তি অথবা কোনো উপাস্য জিনিস। যেমন হিন্দুরা কিন্তু মূর্তি ছাড়াও অনেক জিনিসের পূজা করে, পাথরের পূজা করে, তারপরে হচ্ছে শিবলিঙ্গের পূজা করে, পাথরের একটা আকৃতি যেটা লিঙ্গ সাদৃশ্য বানায় না, সেটাকে তারা শিবের লিঙ্গ হিসেবে পূজা করে। তো মূর্তি দ্বারা কিন্তু উদ্দেশ্য শুধু ওই যে মানব আকৃতি বা কোন প্রাণীর আকৃতির মূর্তি এতটুকুই না, বরং যত জিনিসের পূজা করা হয় পৃথিবীতে মানুষ উপাসনা করে, এই সবগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন প্রজ্বলনকারী বানিয়ে, জ্বালানি বানিয়ে। তারপরে আরেকটা বিষয় এখানে, ওয়াইদাতুল কাফিরিন, কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে। ওয়াইদাত শব্দটা অতীতকালের সিগা, যেটা পাস্ট বোঝায়, অতীত বোঝায়, মাজি বোঝায়, আরবিতে মাজি বলা হয় অতীতকালকে। তো এখানে এই আয়াত দ্বারা বোঝা যায় যে জাহান্নাম প্রস্তুত করা হয়েছে। জাহান্নাম প্রস্তুত আছে না করা হবে, এই বিষয়ে একটা প্রশ্ন মানুষের মনে আসে যে জাহান্নামের অস্তিত্ব কি এখনই আছে, আগে থেকে কি করা হয়ে গেছে, না সামনে করা হবে, এই একটা প্রশ্ন মানুষের মধ্যে আসে। তো এই সম্পর্কে কোরআনের বহু আয়াত, বহু হাদিস, এগুলো দ্বারা প্রমাণ পাওয়া যায় যে জাহান্নাম অলরেডি প্রস্তুত করা হয়েছে। অলরেডি বহু আগে থেকে আল্লাহ তাআলা জাহান্নামকে প্রস্তুত করে রেখেছেন। যেমন এই আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে উইদ্দাত লিল কাফিরিন, যা কাফেরদের জন্য জাহান্নামকে প্রস্তুত করা হয়ে গেছে। এমন একভাবে এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসেছিলেন। তো হঠাৎ করে বিশাল একটা শব্দ হয়, বিরাট একটা শব্দ হয়, যে শব্দটা এত ভয়ঙ্কর ছিল, এত
কঠিন ছিল যে এত ভয়ঙ্কর শব্দ সাহাবায়ে কেরাম বা দুনিয়ার মানুষ কখনো শোনেনি। তো এই শব্দটা হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবীদেরকে, তোমরা কি জানো এই শব্দটা কিসের? সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহু আ'লাম, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ বললেন যে আজ থেকে 70 বছর আগে জাহান্নামের উপর থেকে একটি পাথর ফেলা হয়েছে, আজকে মাত্র গিয়ে জাহান্নামের তলদেশে পাথরটি পৌঁছেছে। বলেন নাউযুবিল্লাহ। তো ওই শব্দ তোমরা পেয়েছো। অপর এক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নাম আল্লাহ তাআলার কাছে আবেদন করেছে, ইয়া আল্লাহ, আমার এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, আমার তাপের প্রচন্ডতায়, আমার আগুনের ভয়াবহতায় জাহান্নামের এক অংশ আরেক অংশকে খেয়ে ফেলতেছে, এরকমটা অভিযোগ করছে। যে আল্লাহ, আপনি আমাকে অনুমতি দেন যে আমি বৎসরে 2টা নিঃশ্বাস ফেলবো, একটা নিঃশ্বাস ফেলবো আর একটা বাহির করবো, একটা নিব আর একটা ফেলবো। আমরা যেরকম একবার শ্বাস ভিতরে নিই, একবার বাহিরে ফেলি, এইভাবে আমি 2টা নিঃশ্বাস বৎসরে নিব। এই অনুমতি আল্লাহর কাছে যাওয়ার পরে আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমোদন দিলেন যে তুমি বৎসরে একবার নিঃশ্বাস নেবা, একবার ছাড়বা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাহান্নাম যখন নিঃশ্বাস ফেলে সেটা হচ্ছে দুনিয়ার গরমকাল, যখন মানুষ ভয়াবহ তাপের দ্বারা অস্থির হয়ে যায়। আর জাহান্নাম যখন নিঃশ্বাস টান দেয় তখন সেটা মানুষের শীতকাল, যখন শীতে মানুষ কাবু হয়ে যায়। এমনিভাবে আরো বহু হাদিসের দ্বারা প্রমাণিত, মেরাজের রজনীর হাদিসের মাধ্যমে জানা যায় যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় জাহান্নামের বিভিন্ন জায়গা জিবরাইল আলাইহিস সালাম তাকে ঘুরিয়ে দেখিয়েছেন এবং বিভিন্ন ধরনের পাপের শাস্তি, বিভিন্ন রকম কোন পাপের শাস্তি কিরকম, এই জিনিসগুলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে তিনি নিজ চোখে দেখে এসেছেন। এখন একটা প্রশ্ন আসে যে তাহলে জাহান্নাম কোথায়? জাহান্নাম কি জমিনের নিচে নাকি আসমানের উপরে? এখানে একটা প্রশ্ন আসে। তো এই প্রশ্নের জবাবেও বিভিন্ন হাদিসের মাধ্যমে মুহাদ্দিসিনে কেরাম যে সিদ্ধান্তে পৌঁছেছেন, অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেন জাহান্নাম হচ্ছে জমিনের নিচে, জাহান্নামের অবস্থান জমিনের নিচে, আর জান্নাতের অবস্থান হচ্ছে আসমানের উপরে। তো জাহান্নাম জমিনের নিচে, এটার হাদিসের প্রমাণ হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের জায়গাগুলো পরিদর্শন করেছেন যখন তিনি মেরাজে যাচ্ছিলেন। যাওয়ার পথে দুনিয়াতে যখন তিনি সফর করছিলেন তখনই তিনি কি করছেন? জাহান্নাম পরিদর্শন করেছেন। তো এই হাদিস দিয়েও বা বিভিন্ন হাদিস দিয়ে বোঝা যায় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে থাকতেই জাহান্নাম দেখছেন আর জান্নাত দেখছেন উপরে ওঠার পরে। এবং বিভিন্ন সায়েন্টিফিক গবেষণা দ্বারা, যদিও স্পষ্টভাবে তারা এমন কোনো জিনিস যেটা গায়েবী জিনিস, জান্নাত জাহান্নাম কিন্তু গায়েবী জিনিস, এটা কোনো হাজিরি জিনিস না, এটা অদৃশ্য। তো বিজ্ঞান অদৃশ্য বস্তু সম্পর্কে কোনো মতামত প্রকাশ করে না, এটা আছে অথবা এটা নাই, নিশ্চিতভাবে তারা বিজ্ঞান কখনো এটা তাদের রুলসের বাইরে। তবে বিভিন্ন গবেষণা দ্বারা দেখা যায় যে পৃথিবীর যে কেন্দ্র, পৃথিবীর কেন্দ্রের ভিতরে এত তাপ, যে তাপের মধ্যে কোনো মানুষ অথবা কোনো প্রাণী সেখানে জীবিত থাকতে পারে না। যেমন পৃথিবীর কেন্দ্রে আর্থ কোর যেটাকে বলা হয়, পৃথিবীর কোর বা ভিতরে সেন্টারের মধ্যে সেখানে তাপ হয়েছে 5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস। 5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস, যেই তাপমাত্রাটা সূর্য পৃষ্ঠের সমান, অর্থাৎ সূর্যের পৃষ্ঠে যে তাপমাত্রা একদম, মানে আপনি যদি সশরীরে সূর্যে যান সেখানে যে তাপমাত্রা আপনি পাইবেন ওই তাপমাত্রাটা আছে পৃথিবীর কেন্দ্রে, অর্থাৎ 5 থেকে 6,000 ডিগ্রি সেলসিয়াস, যেখানে কোনো মানুষ দূরের কথা উচ্চ তাপ সহনীয় কোনো ব্যাকটেরিয়া অথবা কোনো প্রাণী সেখানে টিকতে পারে না। এখন মানুষ কিন্তু অনেক চেষ্টা করছে পৃথিবীর সেন্টারে যাওয়ার জন্য, বহু জায়গায় এরকম গবেষণা হয়েছে। সম্ভবত
কোরিয়া বা জাপানে এরকম একটা গবেষণা হয়েছিল যে আমরা পৃথিবীর সেন্টারে যাওয়ার চেষ্টা করি, তো তারা সর্বোচ্চ 11 কিলোমিটার পর্যন্ত যেতে পারছিল। ওই পৃথিবী গর্ত করতে করতে তারা 11 কিলোমিটার পর্যন্ত যাওয়ার পরে সেখানে এত তাপ, যে তাপের কারণে তাদের যে মেশিনগুলো আছে মেশিনগুলো গলে যায়। ওই মেশিনগুলো আর যত মজবুত মেশিন হবে সেখানে আর ওই তাপের কাছে টিকতে পারে না। এবং সেখানের একটা শব্দ কিছুদিন পূর্বে 1-1.5 বছর আগে ইন্টারনেটে ভাইরাল হয়েছিল, যে সাউন্ড অফ হেল নামে, যে জাহান্নামের শব্দ। অর্থাৎ ওইখান থেকে এরকম শব্দ আসতেছে যেন হাজার হাজার মানুষ একসাথে চিল্লাচিল্লি করতেছে, আর্তনাদ করতেছে, এরকম একটা শব্দ এখান থেকে পাওয়া গেছে। তো এই শব্দটা এখনো আপনি সার্চ করলে পাবেন, সাউন্ড অফ হেল নামে, জাহান্নাম, হেল মানে জাহান্নাম। তো এই নামে এই শব্দটা ভাইরাল হয়েছে, যে এই গভীর থেকে, পৃথিবীর এই গভীর থেকে এই শব্দটা পাওয়া গেছিল। যদিও তারা এটাকে বিভিন্নভাবে ব্যাখ্যা করে, যারা বস্তুবাদী আছে তারা বলে এটা পৃথিবীর কেন্দ্রে বহু আপনার তাপ, সেখানে তাপের কারণে বিভিন্ন ধরনের আপনার আয়রন, তারপরে সেখানে বিভিন্ন নিকেল এগুলো উত্তপ্ত হইতেছে, সেই শব্দ। তো আসলে একটা কথা আছে, যার যা বুঝ দাড়ি কেটে রাখে বুঝ। যার যেরকম দৃষ্টিভঙ্গি, চশমার আয়না যেমন, আপনার চশমা যদি হোয়াইট হয়, ক্লিয়ার হয়, আপনি সব ক্লিয়ার দেখবেন। আপনার চশমার গ্লাস যদি হয় লাল, আপনি পৃথিবীর সবকিছু লাল দেখবেন। আপনার চশমা যদি হয় কালো, আপনি সবকিছু কালো কালো দেখবেন। তো এইটাই, যার যে দৃষ্টিভঙ্গি সেটাকে ওইভাবেই কি বিশ্লেষণ করে, ওইভাবেই সে ওইটাকে দেখে। তো এই সমস্ত গবেষণা দ্বারাও বোঝা যায় যে পৃথিবীর কেন্দ্রের ভিতরে হয়তো আল্লাহ তাআলা এখানেই জাহান্নাম বানাইছেন, এবং হাদিস দ্বারাও এরকমটাই বোঝা যায় যে জমিনের নিচে আল্লাহ তাআলা এই জাহান্নামকে বানাইছেন। এবং আরেকটা প্রশ্ন যেটা আসতে পারে, যে পৃথিবীতে তো হাজার হাজার কোটি মানুষ আসবে, তো এত মানুষ তো এতটুকু পৃথিবীতে জায়গা নেবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আমরা জানি যে যেদিন কিয়ামত হবে, আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে টান দিয়ে বড় করে ফেলবেন, টান দিয়ে বিশাল বড় করে ফেলবেন। এবং এই বড় কেন্দ্রটা থাকবে হচ্ছে তায়েফের ময়দান। সেখানে সেই জায়গাটাকে, ময়দানটাকে টান দিয়ে এত বড় করা হবে যে শুধু এই এক ময়দানেই সারা পৃথিবীর মানুষ সবাই এখানে এটে যাবে। তারপরে বহু কিছু হবে। তো আল্লাহ তাআলা তার কুদরত, এটা আমাদের আর বোঝার দরকার নেই, তিনি কোন বললে সবকিছু হয়ে যাবে। অতএব এগুলো নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা কি বলতেছে দেখেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, এবং আপনি সুসংবাদ দিন ওই সমস্ত লোকদেরকে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করেছে, তাদেরকে কি সুসংবাদ, আন্না লাহুম জান্নাতিন, যে তাদের জন্য রয়েছে জান্নাত। বলি সুবহানাল্লাহ। এমন জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহমান। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, যখনই তাদেরকে সেখানে কোনো ফল রিজিক হিসেবে দেওয়া হবে, রিজিক স্বরূপ দেওয়া হবে, ক্বালু, তারা বলবে, হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু, যে এই রিজিক তো আমাদেরকে পূর্বে দেওয়া হয়েছে, ইতিপূর্বে দেওয়া হয়েছে। ওয়া উতু বিহি মুতাশাবিহা, আর তাদেরকে সেখানে দৃষ্টান্তপূর্ণ অথবা অনুরূপ রিজিক তাদেরকে দেওয়া হবে। ওয়া লাহুম ফীহা আজওয়াজুন মুতাহহারা, এবং সেখানে তাদের থাকবে পবিত্র স্ত্রীগণ, ওয়া হুম ফীহা খালিদুন, এবং সেখানে তারা থাকবে চিরকাল। এই আয়াতের মধ্যে বেশ অনেকগুলো বিষয় জানার আছে। আমরা স্বল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব আমরা আলোচনা করবো, আশা করি শেষ করে দিব ইনশাআল্লাহ। এখানে শুরুতেই আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাশশির, সুসংবাদ। এখন এই বাশশির শব্দের বিশ্লেষণ কি? শব্দটা আসছে বাশারাতুন থেকে, বাশারা থেকে, আর বাশারাতুন আসছে বাশারাতুন থেকে। এখন এই বাশারাতুন শব্দের অর্থ হচ্ছে চামড়া, মানুষের শরীরের যে চামড়া। এখন এই চামড়ার মাধ্যমেই আসলে মানুষ তার জীবনের আনন্দ এবং দুঃখ এই চামড়ার মাধ্যমেই অনুভূত হয়। আমরা সূরা বাকারার 30 নম্বর আয়াতের তাফসীরে জানছিলাম যে আল্লাহ তাআলা ভবিষ্যৎবাণী করেছেন কোরআনের মধ্যে বহু জায়গায়। তার মধ্যে একটা আয়াত এরকম আছে যে এই যে জাহান্নাম সম্পর্কে, যে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব, যখনই জাহান্নামীদের চামড়াগুলো পড়ে যাবে আমি তাদেরকে নতুন চামড়া দিব, যাতে করে লিয়াযুকুল আযাব, যাতে করে তারা আযাবকে আস্বাদন করতে পারে। নাউযুবিল্লাহ।
তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইঙ্গিত করছেন যে মানুষ যত ধরনের শাস্তি বা ব্যথা অনুভব করে এটা তার চামড়ার মধ্যেই 90%। এবং বিজ্ঞানও এটা এতদিনে প্রমাণ করছে, আল্লাহ তাআলা বলছেন ১,৫০০ বছর আগে, যে মানুষের ব্যথার আসল কেন্দ্র হচ্ছে চামড়া। এবং বিজ্ঞানও বর্তমানে বলে যে মানুষ ভিতরের যে গোশতের টিস্যু ভিতরে, এই গোশতের মধ্যে কোনো ব্যথা অনুভব করে না। এই জন্য দেখবেন যে যখন রোগীকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয় বা ওই যে ডেলিভারি রোগীকে যে ইনজেকশন দেওয়া হয় ওটাকে অ্যানেস্থেসিয়া বলে, তাই না? তো অ্যানেস্থেসিয়া যখন দেওয়া হয় ওটা কিন্তু চামড়ার মধ্যে দেওয়া হয়, আপনার কাটে কিন্তু পুরোটাই, কিন্তু চামড়াতে দেয়। চামড়া যখন অবশ্য হয়ে যায় তখন মানুষের ভিতরের কোনো কিছু ফিল করে না, অনুভব করে না। তো আল্লাহ তাআলা দেখেন আয়াতের মধ্যে বলতেছে যে কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন তাদের চামড়াটা পড়ে যাবে আমি আবার তাদেরকে নতুন চামড়া দিব। হাড্ডি গোশত এগুলোর কথা বলেনি, বলছে চামড়ার কথা। তো এই চামড়ার মাধ্যমে মানুষ তার শরীরের যত ব্যথা আছে 90% এই চামড়ার মাধ্যমে অনুভব করে। আবার যখন মানুষ খুশি হয় ওই খুশিটাও চামড়ার মাধ্যমেই সে আত্মপ্রকাশ করে। যেমন একটা হাসির কথা কেউ বলছে, এখন হাসি দিছে কি দিয়ে? তার মুখ দিয়ে। এই মুখটাও কি চামড়া দিয়ে সে তার খুশিটা প্রকাশ করছে। তো এই জন্য যেহেতু মানুষ এই চামড়া দিয়ে মানুষের খুশি প্রকাশ করে, এই জন্য সুসংবাদকে এই বাশারাতুন থেকে বের করা হয়েছে, বাশারাতুন শব্দ থেকে বের করা হয়েছে। এই জন্য বাশির বা বাশারাতুন শব্দের অর্থ হচ্ছে সুসংবাদ। এখন সুসংবাদ দিতে বলা হয়েছে ঈমানদারদেরকে। এখন দেখেন একটা বিষয়, এখানে ইতিপূর্বের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে জাহান্নামের সংবাদ দিচ্ছেন কাফেরদেরকে, আর এই আয়াতের মধ্যে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন মুসলমানদেরকে। কেন পাশাপাশি আনলেন? এর কারণ হচ্ছে আল্লাহ তাআলা প্রত্যেক জিনিস জোড়ায় তৈরি করছেন, এবং প্রত্যেক জিনিসের আল্লাহ তাআলা যখন আলোচনা করছেন তার বিপরীত জিনিসটাও অধিকাংশ জায়গায় তিনি আলোচনা করেছেন। তো যেহেতু জাহান্নামের সংবাদ দেওয়া হয়েছে সেহেতু আবার ঈমানদারদেরকে জান্নাতের সংবাদও পাশাপাশি দিয়ে দিয়েছেন। এখানে আরেকটা পার্থক্য খেয়াল করবেন যে পূর্ববর্তী আয়াতের মধ্যে সরাসরি কাফেরদের জন্য জাহান্নাম প্রস্তুত এরকম বলে দিয়েছেন, যে জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত করা হয়েছে, এটা তাদেরকে দুঃসংবাদ দেন, এমনটা বলা হয়নি। আখবিরহুম বিজাহান্নাম এরকম বলা হয়নি যে তাদেরকে জাহান্নামের সংবাদ দেন, বরং ডিরেক্ট বলে দিয়েছেন যে ওয়াইদাত কাফিরিন, জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত। কিন্তু পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা উইদ্দাত লিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি জান্নাত এরকম বলেন নাই, যে যারা ঈমান আনছে আমল করছে তাদের জন্য জান্নাত প্রস্তুত আছে, এরকম বলেন নাই। পার্থক্য করে বলছেন যে আপনি তাহলে ঈমানদারদেরকে এখন সংবাদ দেন যে তাদের জন্য রয়েছে জান্নাত, এমন জান্নাত যার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহমান, এবং সেখানে রয়েছে তাদের জন্য বিভিন্ন রিজিক, পবিত্র স্ত্রীরা। তাহলে এখানে পার্থক্য কেন করলেন? তো মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ তাআলা এখানে ঈমানদারদেরকে সম্মান দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, যে সুসংবাদের মাধ্যমে তাদেরকে সংবাদ দেওয়ার মাধ্যমে সম্মান দেওয়া হয়েছে, যে আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলতেছেন। এবং প্রত্যেক জমানায় আলেমদেরকে, আল্লাহ নবী তো চলে গেছেন, তো পরবর্তী প্রজন্ম যারা কোরআনের সংবাদ মানুষের কাছে পৌঁছাবে বা কোরআনের দাওয়াতি কাজ যারা করবে, তো শুধু আলেম হইতে হবে এরকম না। ধরেন এই আয়াতের সংবাদ আপনি আরেকজনকে দিচ্ছেন, আপনিও এতে ইনক্লুডেড, অন্তর্ভুক্ত। তো আল্লাহ তাআলা এইভাবে ঈমানদারদেরকে সম্মান দিয়েছেন যে তাদেরকে আপনি সুসংবাদ দেন এমন জান্নাতে। আচ্ছা, এখন আসেন জান্নাতের অর্থ কি? জান্নাত শব্দটা আসছে জিন্নুন থেকে। জিন্নুন মানে কি? জিন জাতি যে আমরা বলি, জিন্নুন জান্নাতুন, এই দুইটা শব্দ কিন্তু একই জায়গা থেকে আসছে। জান্নাতুন শব্দটাও জিন্নুন থেকে আসছে। এখন জিন্নুনকেই বা জিন কেন বলা হয়, জান্নাতকেই বা জান্নাত কেন বলা হয়, এটা স্পষ্ট হয়ে যাবে যদি জিন্নুনের অর্থ আমরা জানি। জিন্নুন শব্দের অর্থ হচ্ছে গোপন। জিন্নুন শব্দের আরো বিশ্লেষণে যদি আমরা যাই, যে জিন্নুন শব্দ বলতে গাছের কতগুলো এরকম কাণ্ডকে বোঝায়, এরকম ঢালপালা বোঝায়, যেই ঢালপালাগুলো সবগুলো একত্রিত হয়ে তার নিচের জিনিসগুলো ঢেকে দেয়, এবং উপর থেকে নিচের জিনিস দেখা যায় না, আড়াল করে দেয়। এরকম অনেকগুলো গাছের একসাথে হওয়াকে জিন্নুন বলা হয়। এখন তাইলে জিন জাতিকে জিন কেন বলা হয়? এটার কারণ হইল যে জিন জাতি মানুষের চোখের আড়াল, জিন জাতিকে কেউ দেখে না, জিন জাতিকে কোনো জিনিস দিয়ে দেখা যায় না, আপনি যত দূরবীন নেবেন তাদেরকে দেখা সম্ভব না। তাই এই জন্য যেহেতু জিন জাতিকে দেখা যায় না,
এই জন্য জিন জাতিকে জিন বলা হয়। তাহলে এখন জান্নাতকে কেন জান্নাত বলা হয়? তো জান্নাতকে জান্নাত কেন বলা হয় এটা সম্পর্কে মুফাসসিরিনে কেরাম দুটি মতামত ব্যক্ত করেছেন। এক নম্বর হচ্ছে যেহেতু জান্নাত মানুষ দেখে না, জান্নাত আমরা দেখি না। কেন? কারণ এটা গায়েবী জিনিস, গায়েবী জিনিস দেখা সম্ভব না। এই জন্য যেহেতু মানুষের চোখের আড়ালে, আর জিন্নাত শব্দের অর্থ হচ্ছে ঢেকে দেওয়া, আড়াল করে দেওয়া, তো এই জন্য জান্নাতকে জান্নাত বলা হয়। আবার কেউ কেউ বলেছেন যে যেহেতু এই জিন্নুন বা জান্নাতুন শব্দের অর্থ হচ্ছে অনেকগুলো গাছের সমষ্টি, আর জান্নাতে যেহেতু বাগান থাকবে, বাগান বাড়ির মতো নাজ নেয়ামত থাকবে, সেখানে বহু বৃক্ষ গাছপালা আল্লাহ তাআলা সেখানে রাখবেন, এই জন্য জান্নাতকে জান্নাত বলা। আচ্ছা, এখন জান্নাত জাহান্নাম কোনোটাই দেখা যায় না, কোনোটাই দেখা যায় না, এরপরেও মুসলমানরা বিশ্বাস করে। কেন বিশ্বাস করে? কারণ ইউমিনুনা বিল গায়ব, মুমিনদের বৈশিষ্ট্যই হলো তারা গায়েবের প্রতি কি ঈমান আনে, যেটা দেখা যায় না এটার প্রতি ঈমান আনে। আর যে সমস্ত মানুষ বস্তুবাদী, তারা যে সমস্ত জিনিস দেখা যায় না সেগুলোকে মানে না। যেমন যারা বিজ্ঞান চর্চা করে অথবা যারা ধর্মকর্মে বিশ্বাস করে না। তবে সায়েন্সের যে মূল বিষয়, তারাও কিন্তু বলে যে মানুষ নির্দিষ্ট একটা সীমার মধ্যে জিনিস সে দেখে। যেমন আলো, মানুষ দেখে আলোর মাধ্যমে। এখন আলোর একটা নির্দিষ্ট পরিধির মধ্যে মানুষ দেখতে পায়। যদি আলো এর চেয়ে কম হয় তাও মানুষ দেখে না, আলো যদি এর চেয়ে বেশি হয় তাও দেখে না। যেমন আপনার চোখে যদি সরাসরি অন্ধকারের মধ্যে টর্চ লাইট ধরে, আপনি দেখবেন কিছু দেখা যায় না, তাই না? লাইট চোখের মধ্যে সরাসরি ধরলে কিছু দেখা যায় না। সূর্য যখন উপরে তেজ হয়ে যায়, আপনি তাকাইলে সূর্য দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ ওইটা আপনার ক্ষমতার বাইরে। আবার যখন আলো খুব কম হয়, ওই কম আলোতেও মানুষ দেখে না। অর্থাৎ মানুষ একটা নির্দিষ্ট স্পেসিফিক একটা মাত্রার আলোর মধ্যে সে দেখতে পায়। আবার মানুষ কিন্তু নির্দিষ্ট একটা ডেসিবেল বা ডেসিবলের মধ্যে মানুষ শুনতে পায়। ওই ডেসিবলের কম হইলেও মানুষ শোনে না, আবার বেশি হইলেও মানুষ শোনে না। শব্দের ক্ষেত্রেও একই সিস্টেম কাজ করে, একই মেকানিজম কাজ করে। তাহলে এখন বিজ্ঞান বলে যে আসলে মানুষ ওই সমস্ত জিনিসই বা বিজ্ঞান ওই সমস্ত জিনিস সম্পর্কে কথা বলে যেগুলো অবজারভেবল, যেগুলো অবজার্ভ করা সম্ভব। আর এরকম অবজারভেবল জিনিস এই মহাবিশ্বের মধ্যে, ইউনিভার্সের মধ্যে আছে 5%। মানে মহাবিশ্বে যত বিষয় আছে, যত ম্যাটার আছে, যত কিছু আছে, বস্তু আছে, এই সব বস্তুর পরিমাণ হচ্ছে 100-র মধ্যে 5% মানুষ অবজার্ভ করতে পারে, মানুষ বুঝতে পারে। এখন এখানে এই জিন জাতি, তারপরে জান্নাত জাহান্নাম, এই বিষয়গুলো নিয়ে বিজ্ঞান কোনো কথা বলে না। কেন? কারণ তারা অবজারভেবল না। এবং বিভিন্ন তাদের থিওরি আছে, স্ট্রিং থিওরি আছে, তারপরে হায়ার ডাইমেনশন থিওরি আছে। হায়ার ডাইমেনশন বলতে বোঝায় যে আমরা যেই জগতে বসবাস করি এটা 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ড বা ত্রিমাত্রিক জগৎ। অর্থাৎ আমাদের প্রত্যেকটা বস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। যে কোনো জিনিস, যেমন এই যে একটা কাগজ, এটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে। উচ্চতা আছে কত? মিলিমিটার। ধরেন 50 মিলিমিটার হবে এটা, তাই না? এই কাগজ কিনতে গেলেও এরকম আছে 50 মিলিমিটার, 70 মিলিমিটার। তো আমাদের জগতে যত কিছু আছে, মানে আমাদের সক্ষমতার ভিতরে যা কিছু আছে, দেখবেন যে এগুলো সবই এই 3 জিনিসের অন্তর্ভুক্ত: দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। এটাকে 3 ডাইমেনশন বলা হয়, 3 মাত্রা। অর্থাৎ 3টা মাত্রা আছে। ওই যে মাত্রা সামগ্রিক বলতে আমরা কি বুঝি? ওই যে কয়ের উপরে একটা টান দেওয়া, বাচ্চারা যখন লেখে এটার উপরে মাত্রা দাও নাই কেন, এর উপরে কিন্তু মাত্রা হবে না, ত্রয়ের উপরে মাত্রা হবে। এটা কিন্তু মাত্রা। মাত্রা কাকে বলে? এক বিন্দু থেকে আরেক বিন্দুতে একটা সরল রেখা, যেটা, এটাকে বলা হয় মাত্রা। তাইলে এটা একটা মাত্রা। আবার যখন এটার উচ্চতা থাকে, এটা আরেকটা মাত্রা। আবার যখন এটার প্রস্থ থাকে, এটা আরেকটা মাত্রা। তাহলে এই 3 মাত্রা মিলে হচ্ছে এই আমাদের বিশ্ব, আমাদের সক্ষমতার ভিতরের বিশ্ব। এখন বিজ্ঞান বলে যে এই ডাইমেনশনের বাহিরেও বিশ্ব থাকতে পারে, যেটা আমরা এখনো প্রমাণ করতে পারি নাই, হয়তো ভবিষ্যতে আমরা পারব। কিন্তু মুসলমানদের কাছে সেটা প্রমাণিত কিভাবে? কোরআন এবং হাদিস দ্বারা, যে এই ডাইমেনশনের বাহিরেও জগৎ আছে, 4th ডাইমেনশনাল, 5th ডাইমেনশনাল, এবং এই ডাইমেনশনকেও তারা অনেকভাবে ভাগ করছে। এবং 4th ডাইমেনশন হিসেবে তারা টাইমকে বলে যে টাইমও একটা ডাইমেনশন হইতে পারে। যেমন জগৎ থাকতে পারে যেখানে টাইম তাদের নিয়ন্ত্রণে,
টাইম তারা আটকে রাখতে পারে, এরকম থাকতে পারে, এরকম এগুলো থিওরি বিভিন্ন ধরনের আছে। তাই যে জান্নাত জাহান্নাম জিন এগুলো তারা প্রমাণ করতে পারে নাই কেন? কারণ মানুষের সক্ষমতা এত নাই। মানুষের সক্ষমতা এই 3 ডাইমেনশনাল বা ত্রিমাত্রিক জগতের মধ্যেই সীমাবদ্ধ। মানুষ 4 ডাইমেনশনাল জিনিসের জগতের কোনো জিনিস দেখতে পারবে না। আবার উল্টা আবার কিন্তু হবে, 4 ডাইমেনশনাল বিজ্ঞানের থিওরি না, 4 ডাইমেনশনাল জগতের বস্তু আবার 3 ডাইমেনশনাল জগতের বস্তু সব দেখতে পারবে, কিন্তু উচ্চ ক্ষমতা সম্পন্ন জগতের কোনো কিছুকে এই নিম্ন ক্ষমতা সম্পন্ন প্রাণীরা দেখতে পারবে না। এবং বিজ্ঞানও এই জিনিসটাকে স্বীকার করে, বিজ্ঞান এই জিনিসটা স্বীকার করে। এবং দেখেন মুসলমানদের থিওরির সাথেও বা মুসলমানদের আকীদার সাথেও এই জিনিসগুলো কিভাবে মিলে যায়। মুসলমানরাও বিশ্বাস করে যে আমরা জিন জাতিকে দেখি না, কিন্তু জিন আমাদেরকে দেখে, ঠিক না? জিনদেরকে আমরা দেখি না, কিন্তু আমাদেরকে জিন দেখে। আর বিজ্ঞানও বলতেছে যে হয়তো 4 ডাইমেনশনাল জগৎ থাকতে পারে, ওই জগতের প্রাণীরা আমাদেরকে দেখে কিন্তু আমরা তাদেরকে দেখি না। এরকম থিওরি কিন্তু বিজ্ঞান স্বীকার করে। তাইলে দিন শেষে দেখা যায় যে বিজ্ঞান আস্তে আস্তে যত উন্নত হয়, আমাদের বিশ্বাসগুলো যেগুলো আমরা গায়েবের উপর বিশ্বাস করতাম সেগুলো আস্তে আস্তে আরো স্পষ্ট হয়, আরো ক্লিয়ার হয়। বহু বিষয় এরকম আছে। তো যাই হোক, জান্নাত জাহান্নাম অস্তিত্ব আছে, সেটা বিজ্ঞান হয়তো কোনোদিন প্রমাণ করতে পারবে না, কিন্তু আমাদের কাছে প্রমাণিত কোরআন এবং হাদিস দ্বারা। তাজরি মিন তাহতিহা আল-আনহার, তার নিচ দিয়ে নদীসমূহ প্রবাহমান। এখন নদীসমূহ প্রবাহমান বলতে কি বোঝাইছেন? দুনিয়ার নদীর মতো নদী না। মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতের যে সমস্ত নদী আছে সেগুলোর সিস্টেম হচ্ছে এরকম যে জান্নাতের পাশ দিয়ে নদী এরকম পানি প্রবাহিত হয় এবং সেই পানির পাশে বিভিন্ন ধরনের ফলমূলের গাছ আল্লাহ তাআলা সেখানে তৈরি করে রাখছেন। তবে ওই নদীগুলো আমাদের নদীর মতো না। আমাদের নদী হইতে হইলে কিরকম হয়? জায়গাটা গর্ত হওয়া লাগে, বিশাল বড় নদী মানে আমরা বুঝি কি বিশাল বড় গর্ত, এই গর্ত দিয়ে পানি চলাচল করে, তাই না? গর্ত ছাড়া ফ্ল্যাট স্পেস, যেখানে ফ্ল্যাটের মধ্যে কিন্তু নদী হবে না, পানি ছড়ায় ছিটায় যাবে। কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন জান্নাতের নদীগুলো আসলে এরকম না, দুনিয়ার নদীর মতো এরকম গর্ত না, বরং ওই জায়গা পুরোটা ফ্ল্যাট, ওইখানে কোনো অ্যাগ্রো গর্ত তারপরে অসৌন্দর্য কোনো কিছু সেখানে নাই, বরং সেখানে পুরোটাই সমান, কিন্তু পানিটা নির্দিষ্ট জায়গা দিয়ে প্রবাহিত হয়, যেটা আল্লাহ তাআলা হুকুম করে দিয়েছেন যে তুমি এই জায়গা দিয়ে চলবে, এদিক সেদিক ছড়াইবা না। সুবহানাল্লাহ। যার ফলে জান্নাতের জায়গাগুলো সব সমতল, সেখানে কোনো এরকম অ্যাগ্রো নাই, কিন্তু নদীগুলো নির্দিষ্টভাবে আল্লাহর হুকুম অনুযায়ী সেদিক দিয়ে চলতেছে, আল্লাহ তাআলা যেদিক দিয়ে হুকুম করেছেন। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, যখনই তাদেরকে কোনো রিজিক দেওয়া হবে তারা বলবে আমাদেরকে তো তারা বলবে হাদাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এই রিজিক তো আমাদেরকে পূর্বে দেওয়া হয়েছে। এখন এই রিজিক আমাদেরকে পূর্বে দেওয়া হয়েছে, এই কথার আবার দুইটা ব্যাখ্যা আছে, দুইটা তাফসীর আছে। একটা তাফসীর হলো যে জান্নাতীদেরকে তো একটু পর পর খাবার দেওয়া হবে, আমাদের পৃথিবীর সময়ের সকাল বিকাল সন্ধ্যা যেরকম, এই সময় পর পর তাদেরকে খাবার দেওয়া হবে, যদিও সেখানে সকাল সন্ধ্যা কিছু নাই। জান্নাতে কিন্তু কোনো রাত নাই, সেখানে সবসময় দিন আর দিন, সেখানে কোনো রাত বলতে কিছু নেই। তো আল্লাহ তাআলা তাদেরকে যখনই রিজিক দিবেন তারা বলবে আমাদেরকে রিজিক পূর্বে দেওয়া হয়েছে। আর একটা ব্যাখ্যা হলো যে যখন তাদেরকে দুপুরে খাবার দেওয়া হবে তারা বলবে সকালে তো আমাদেরকে এরকম খাবার দেওয়া হয়েছে, একই রকমের খাবার আবারও আসছে। তখন ফেরেশতারা বলবেন যে আরে তুমি আগে খাও না, খাওয়ার পরে বলো। তারপরে সে যখন খাবারটা খাবে, হ্যাঁ দেখবে যে খাবারটা দেখতে একরকম ছিল কিন্তু স্বাদ সম্পূর্ণরূপে আলাদা। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সকালে যেটা খাইছিলাম সেটার মতো দেখতে একই ঠিকই, কিন্তু এখনটার স্বাদ আকাশ পাতাল ডিফারেন্স। সকালেরটা একসাথে ছিল, এখন অন্য স্বাদ দেখা যাইতেছে। এটা হচ্ছে একটা ব্যাখ্যা। তবে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম যে ব্যাখ্যা করেছেন সেটা হচ্ছে যে তাদেরকে যে রিজিক দেওয়া হবে সেটা দুনিয়ার রিজিকের মতোই সাদৃশ্যপূর্ণ হবে। ওই যে পরবর্তী অংশে আল্লাহ তাআলা যেটা বলেছেন যে ওয়াতুবিহি মুতাশাবিহা, মুতাশাবিহ মানে হচ্ছে একই রকম দেখতে, কাছাকাছি একই রকম দেখা যায় এরকম জিনিস তাদেরকে খাবার দেওয়া হবে। তো মুফাসসিরিনে কেরাম বলেন যে জান্নাতীদেরকে যে খাবার দেওয়া হবে সেই খাবারগুলো দেখতে পৃথিবীর খাবারের মতনই হবে। যেমন দুধ দেওয়া হবে, দুধ আমাদের সাদা কাঁচের গ্লাসে রাখলে যেরকম দেখা যায় সাদা রঙের দুধ, তো জান্নাতেও দেখা গেছে এরকম তাদেরকে দুধ দেওয়া হবে। তারা দেখে বলবে যে এরকম দুধ তো দুনিয়াতেও আমরা খাইছি, তো এটা এখানে এসে লাভ হইলো কি, জান্নাতে আর স্পেশাল কি হইলো, দুনিয়াতে তো আমরা দুধ অলরেডি খেয়ে আসছি। যখন তাদেরকে মাছ দেওয়া হবে, মাছের কলিজা দেওয়া দিয়ে তাদেরকে মেহমানদারি করা হবে, মাছের কলিজা দেওয়া হবে। তারপর মাছের কলিজা তো ইলিশ মাছের কলিজা কত খাইছি বাংলাদেশে, পদ্মার ইলিশের কলিজা, তাই না? তো পদ্মার ইলিশ কত খাইছি, ইলিশের ডিম কলিজা কত খাইছি। তো এখন তারা এই কথা বলবে, এখন যখন এই কথা বলা হবে
তখন তাদেরকে বলা হবে আরে আগে খাইয়া দেখো না নিয়ে, ওদের দেখেই ফাল করো কেন, আগে খাও। খাওয়ার পরে বলবে আরে সুবহানাল্লাহ, এটা তো দুনিয়ার স্বাদের, আর এটার স্বাদ তো দুনিয়ার স্বাদগুলো এটার ধারে কাছে নেই, আকাশ পাতাল কাছে। তো আল্লাহ তাআলা এটা কেন করবেন? ওই যে একটা কথা আছে, যে যাকে চিনে সে তাকে কিনে। মানুষ অপরিচিতকে ভয় পায়। একটা মানুষ আসছে, মনে করেন আব্দুল কাদের জিলানী, আইসা বলতেছে ভাই আপনার পাশে একটু জায়গা দেন, আমি অনেক দূর থেকে আসছি, থাকার জায়গা নেই, আপনি জায়গা দিবেন? দেখতে আব্দুল কাদের জিলানী, বিশাল বড় আল্লাহর ওলি, মাথায় পাগড়ি, বিশাল বড় বড় দাড়ি, আইসা বলছে আমাকে একটু ঘরে জায়গা দেন, দিবেন আপনি? দিবেন নাকি? আমি দেবো না, আমি দেবো না। কেন দেবো না? কারণ আমি তাকে চিনি না। তো চিনি না মানে হইতে পারে সে অনেক আল্লাহর বড় বলি, হইতে পারে ঢালকানগরের বিশ্বাস, কিন্তু আমি চিনি না। হইতে পারে চরমনের বিশ্বাস, কিন্তু আমি চিনি না। চিনি না, এখন না হুজুর মাফ করবেন, আমার ঘরে জায়গা নেই, থাকলেও বলবে জায়গা নেই। তো তাকে জায়গা দেয় কেন? তাকে চিনে না। তো অচেনা জিনিসের প্রতি মানুষের একটা আশঙ্কা, একটা ভয় সবসময় কাজ করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে, এবং খাবারের ক্ষেত্রে, এটা মানুষ নয় শুধু, সব জিনিস আপনি দেখবেন। আপনি একটা জিনিস, যেমন জঙ্গলে গেছেন বা কোথাও গেছেন ঘুরতে, সেখানে এত সুস্বাদু একটা জিনিস দেখছেন, দেখা গেছে এই জিনিসটা আপনি মুখে দিতে ভয় লাগবে, না জানি এটা কেমন। অথবা অপরিচিত জায়গায় গেছেন, গাছের মধ্যে একটা ফল ধরে আছে, জীবনে কোনোদিন দেখেন না, এটা আপনি মুখে দিবেন না। কারণ অনেক ফল পৃথিবীতে এরকম আছে যেটা দেখতে অনেক সুন্দর, ভিতরে বিষ, খাইয়া মারা গেছে, এরকম বহু ঘটনা ঘটে। এই জন্য মানুষ অপরিচিত জিনিসকে ভয় করে, যেহেতু আল্লাহ তাআলা জান্নাতের প্রত্যেকটা যে নিয়ামত, রিজিক, এগুলোর এক একটা স্যাম্পল পৃথিবীতে দিয়ে রাখছেন। সুবহানাল্লাহ। জান্নাতে স্ত্রী থাকবে, স্ত্রীর স্যাম্পল পৃথিবীতে দিয়েছেন। জান্নাতে দুধ থাকবে, দুধের স্যাম্পল দিয়েছেন। জান্নাতে ফল থাকবে, ফলের স্যাম্পল দিয়েছেন। জান্নাতে মাছের কলিজা থাকবে, কলিজার স্যাম্পল দিয়েছেন। সবকিছু স্যাম্পল পৃথিবীতে দিয়া আল্লাহ তাআলা মানুষদেরকে চিনে দিয়েছেন, যাতে সেখানে গেলে কি আর ভয় না পায়, ভয়ে যাতে আবার মুখে খাবার দিতে সে অস্বস্তি ফিল না করে। তো যখন তাদেরকে বলা হবে যে খাও, তারা বলবে এই কথা যে কুল্লামা রিজুকুম মিনাল মিসাল ক্বালু হাদাল্লাযী রিযাকনা মিনহু, আমাদের পূর্বে দেওয়া হয়েছে। এখানে আরেকটা মজার বিষয়, একটু 5-7 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ শেষ করে দিব, অস্থির হয় না, হ্যাঁ? কষ্ট হইতেছে? এখানে আরেকটা বিষয়, এখানে আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করছেন ক্বালু, তারা বলবে, আমরা অনুবাদ কিন্তু করতেছি বলবে, আসলে এখানে যদি একদম শাব্দিক অনুবাদ করতে যাই তাহলে অর্থ হবে বলল, তারা বলল। কারণ ক্বালু শব্দটা এটা মাজির সিগা, মাজি মানে অতীতকালের সিগা, আর বলবে এটা কিন্তু ভবিষ্যৎকালের সিগা। তাহলে ভবিষ্যৎকালের সিগা বলবে, কিন্তু আমরা অনুবাদ করতেছি বলবে, কিন্তু আল্লাহ বলছেন কি বলল। তাহলে অতীত এবং ভবিষ্যতের শব্দের ডিফারেন্সটা কি? যে একটা বোঝায় অতীতকাল যেটা ঘটে গেছে, আর আরেকটা বোঝায় ভবিষ্যৎকাল যেটা ঘটবে। তা আমরা ওই ঘটবে অনুযায়ী কিন্তু অনুবাদ বলতেছি, কিন্তু আল্লাহ বলছেন ঘটে গেছে। তাহলে এখানে এক জবাব কি, যে আল্লাহ তাআলা অতীতকালের শব্দ কেন ব্যবহার করলেন? এটা একটা দুইটা ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম দিয়েছেন। একটা হলো যে আল্লাহ তাআলা এখানে অতীতকালের সিগা, অতীতকালের শব্দ এই জন্য ব্যবহার করছেন যে জান্নাত, জাহান্নাম এবং জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে যে ঘটনাগুলো আল্লাহ তাআলা এখানে বর্ণনা করেছেন, এই ঘটনাগুলো এতটাই বাস্তব, এতটাই নিশ্চিত, এতটাই সন্দেহহীন বিষয়, যেটা না হওয়ার কোনো সম্ভাবনাই নেই। 0.00001% সম্ভাবনাও নাই যে এগুলো ঘটবে না। এগুলো না ঘটার ন্যূনতম বিন্দু মাত্র কোনো সম্ভাবনাও নেই। আর যেই জিনিসটা অতীতকালে ঘটে গেছে সেটা আনডু করার কোনো অপশন পৃথিবীতে নাই, যেটা অতীতে ঘটে গেছে। অতীতে একটা অ্যাক্সিডেন্ট, এই যে রিসেন্টলি এক জায়গায় ককটেল বিস্ফোরণে বাবার সন্তান মারা গেছে, তার মাথাটা আলাদা হয়ে গেছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন বলি আমরা। সে কাইন্দা কাইন্দা বলতেছে হায় হায় রে, আমার বাচ্চাটা যদি এখানে না যেত, আমার ছেলেটা যদি এখানে না যেত, তো আমার ছেলেটা যদি না যেত, সে দুনিয়ার সর্বশক্তি দিয়ে যদি সে পারত যে তার ছেলে যে ওইখানে গেছে ওইটাকে আন্ডু করতে, বা ওইটা যাতে না যায়, ওই জিনিসটার যদি ক্ষমতা থাকতো সে করতো, তাই না? মানুষ বহু কাজের পূর্বে একটা কাজ হয়ে গেছে, যা আমার যদি ক্ষমতা থাকতো আমি সর্বশক্তি প্রয়োগ করে আমি পিছনে যাই আবার ওইটাকে বাতিল করতাম, যাতে ওই কাজটা না হয়। তাইলে যেটা অলরেডি ঘটে গেছে এইটাকে যেমন কোন জিনিস দ্বারা আর পাল্টানো সম্ভব না। সারা পৃথিবীর সকল মানুষ মিলে, সকল যন্ত্র মিলে, সকল বিজ্ঞান প্রযুক্তি দিয়েও যদি চেষ্টা করে, পূর্বে ঘটে যাওয়া কোন জিনিসকে পরিবর্তনের ক্ষমতা যেমন কারো নাই,
ঠিক এই ঘটনাগুলো এতটা বাস্তব যে এগুলো পরিবর্তন করা, এগুলো না ঘটানোর ক্ষমতা কারণ এগুলো এতটা নিশ্চিত। এই জন্য আল্লাহ তাআলা কি ওই অতীতকালের শব্দ ব্যবহার করেছেন যে এটা ঘটবেই ঘটবে, কেমন যেন এটা ঘটে গেছে অলরেডি। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা সেটা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সহ এই সময়কেও তিনি সৃষ্টি করেছেন। এমন একটা সময় ছিল, আসলে সময়ের বাইরে আমরা যেতে পারি না। মানুষ অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিনটা টাইম ফ্রেমের মধ্যে মানুষকে এবং সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা আটকে দিয়েছেন। যত মাখলুক আছে এই সব কিছু এই তিনটা টাইমের মধ্যে, তিনটা টাইম ফ্রেমের মধ্যে আটকে আছে। হয়তো অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালের বাহিরে, এই তিন টাইমের বাহিরে মানুষ যাওয়ার কোনো ক্ষমতা নেই, এবং এমনকি মানুষ কল্পনাও ওই জায়গায় যেতে পারে না। দেখেন, এই যে আমরা বললাম যে একটা সময় ছিল যখন সময় ছিল, এই যে একটা সময় ছিল তাও আমরা সময়ের ভিতরেই চলে আসছি। তো যখন বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে, বিগ ব্যাং থিওরি যেটাকে বলা হয়, যে সবকিছু যখন বিস্ফোরণের মাধ্যমে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, মহাবিশ্ব, ইউনিভার্স তৈরি হয়েছে, বিজ্ঞান বলতেছে যে টাইমটাও ওই সময় থেকেই শুরু হয়েছে। টাইমের সূত্রপাত ওই জায়গা থেকেই ঘটছে, বিগ ব্যাং যেখান থেকে ঘটছে, ওই বিগ ব্যাং থেকে সময়ের সূত্রপাত। এই বিশ্ব ব্রহ্মাণ্ড, ইউনিভার্স এগুলো সব ওই জায়গা থেকে সূত্রপাত। এর আগে সময় বলতে কোনো কিছু ছিল না। তো আমরা যে বললাম এর আগে, এই আগেটাও কিন্তু একটা সময় প্রকাশ করে, এর আগে। তো আগে শব্দ যে বললাম এটাও একটা সময়, কিন্তু এই সময়টাকে আল্লাহ তাআলা বানিয়েছে। সময়ের আগে সময় বলতে কিছু ছিল না। মানে দেখেন, আমরা যতই চেষ্টা করতেছি আমরা এই কথার মধ্যে সময় থেকে বের হতে পারতেছি না। মানে সময় থেকে আমাদেরকে বের হওয়ার কোনো সিস্টেম আল্লাহ তাআলা এই তিনটা দেয়াল দিয়ে দিয়েছেন। হ্যাঁ, একটা হচ্ছে অতীত, একটা বর্তমান, একটা ভবিষ্যৎ, এইভাবে ত্রিভুজ দিয়ে আটকাই দিয়েছেন। তোমরা যতই চেষ্টা করো এর বাইরে বের হইতে পারবে না। এখন দেখেন, একটা আপনি বুঝেন যে আপনি অতীত কোনোদিন পরিবর্তন করতে পারবেন না, বর্তমানও আপনি পরিবর্তন করতে পারবেন না, ভবিষ্যতেও আপনি পরিবর্তন করতে পারবেন না। যেটা যেমন আছে ওইভাবেই আপনার থাকতে হবে। এই সময়ের মধ্যে আপনাকে আটকাই দিছে। আপনি চাইলেই বর্তমান থেকে অতীতে যেতে পারবেন না, অতীতের দেয়ালে যাই আপনি ঠুস খেতে পারবেন না, আবার বর্তমান থেকে ভবিষ্যতের দেয়ালে যাই আপনি ধাক্কা খেতে পারবেন না। যেখানে আছেন সেখানেই থাকবেন। আপনি চাইলেই 2023-এ যেতে পারবেন না, আপনি চাইলেই 27-এ যেতে পারবেন না। আপনি এই 25 সালে আছেন, আজকে 26 ডিসেম্বর নাকি, 26 ডিসেম্বরেই থাকবেন। আপনার ক্ষমতা নেই যে আপনি এখন চাইলেই সময়টাকে পরিবর্তন করে দিবেন। কিন্তু এখন দেখেন যে এই যে তিনটা সময়ের মধ্যে আমরা আবদ্ধ, আমরা এই টাইম ফ্রেমের মধ্যে আবদ্ধ থেকে আমাদের আমরা দুর্বল, এতটা উইক আমরা, যে এই সময়ের ক্ষেত্রে কারো কোনো হাত নেই। কেউ এই সময়কে পরিবর্তন করতে পারবে না। আপনি চাইলেই অতীতে যাওয়ার ক্ষমতা নেই। এখন ভবিষ্যতে কি আছে এটা দেখারও আপনার ক্ষমতা নেই। অতীত যেটা ঘটে গেছে আমরা জানি, ইতিহাস পড়লে আমরা পাই। বর্তমানে কি হচ্ছে আমরা দেখতেছি, হ্যাঁ, বা যেটা, যদিও এই বর্তমানটাও আপেক্ষিক বিষয়, যে কথাটা বলে ফেলছে ওইটাও অতীত হয়ে গেছে, যেটা 1 সেকেন্ড আগে বলছে ওইটাও অতীতে চলে গেছে, যেটা সামনে আসতেছে ওইটা ভবিষ্যৎ। তো ভবিষ্যৎ দেখার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো যন্ত্রের নাই, কোনো টাইম মেশিন। বিজ্ঞানের এরকম কল্পকাহিনী আছে যে টাইম মেশিনে করে আমি 2070 সালে চলে গেছি, এরকম অনেক গল্প স্বল্প আছে। তো এগুলো গল্পের মধ্যেই আজীবন থাকবে। টাইম ট্রাভেল সম্পর্কেও বিজ্ঞানের বহু থিওরি আছে যে মানুষ যদি আলোর গতিতে চলতে পারে তাহলে সে হয়তো সময় ভ্রমণ করতে পারবে, টাইম ট্রাভেল করতে পারবে। টাইম ট্রাভেল করলে সে তার জন্য আলোর গতিতে চলা আবশ্যক। আর আলোর গতিতে চলার জন্য মানুষের ভরহীন হওয়া আবশ্যক, কারণ আলোর কোনো গতি নেই, ভর নেই, এই ওয়েট নেই, তো ওয়েটহীন হওয়া আবশ্যক। এখন দেখেন আমাদের সীমাবদ্ধতাটা যে আমরা ভবিষ্যৎ দেখতে পারি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই সময়ের বাইরে। বলেন সুবহানাল্লাহ। আমরা কিন্তু এই সময়ের বা টাইম ফ্রেমের ভিতরে বন্দী, কিন্তু আল্লাহ তাআলা কিন্তু এই টাইম ফ্রেমের ভিতরে বন্দী না, তিনি কিন্তু এই টাইম ফ্রেমের বাইরে। আমরা যত কিছু হিসাব করতেছি, ক্যালকুলেশন করতেছি, সব এই টাইমের ভিতরে, এই তিন দেয়ালের ভিতরে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন এই দেয়ালের বাইরে। তিনি এই সময়কে বানাইছেন, সময়কে সৃষ্টি করছেন। এই জন্য তার কাছে অতীতটা যেমন সামনে উপস্থিত, বর্তমানটাও উপস্থিত, ভবিষ্যৎটাও উপস্থিত। আল্লাহ তাআলার সামনে কোনো কিছু অনুপস্থিত নাই। আমাদের সামনে যেমন ভবিষ্যৎ অনুপস্থিত, কিন্তু আল্লাহ তাআলার সামনে কি কোনো কিছু অনুপস্থিত নেই। যেমন আপনি একটা ট্রের মধ্যে 3টা গ্লাস রাখছেন, একটা লাল রঙের শরবত, একটা সাদা রঙের শরবত, একটা সবুজ রঙের শরবত।
এখন তিনটা শরবত ধরেন, লাল রঙেরটা হচ্ছে অতীতকাল, তারপরে সাদা রঙেরটা হচ্ছে বর্তমানকাল, সবুজ রঙেরটা হচ্ছে ভবিষ্যৎকাল। এখন আপনি যেরকম এই তিনটা গ্লাসই সামনে দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই অতীত বর্তমান ভবিষ্যৎ তিনটাই তিনি একসাথে দেখতেছেন। সুবহানাল্লাহ। আপনি ভবিষ্যতে কি করবেন এটাও তিনি আল্লাহ তাআলা দেখতেছেন। আল্লাহর সামনে এটা উপস্থিত, আল্লাহর সামনে অনুপস্থিত কিছু নেই। তিনটা সময় একই সাথে আল্লাহর সামনে উপস্থিত। এই জন্য আমরা এই টাইম ফ্রেমের ভিতরে থেকে আল্লাহ কেমন, আল্লাহ দেখতে কেমন, আল্লাহ কিভাবে এত আগে থেকে আছেন, কতদিন আগে থেকে আছেন, এই যে কতদিন বললাম এটা অত সময়, অথচ আল্লাহ তাআলা এই দিন যখন তৈরি হয়েছে এর আগে থেকেই আছে। আল্লাহ তাআলা একদম অনাদিকাল, যখন কাল বলতেও কিছু ছিল না তাও কাল চলে আসে। কত চেষ্টা করলাম আমরা টাইম থেকে বের হওয়ার জন্য, পারিনি। কিন্তু আল্লাহ তাআলা অলরেডি টাইমের বাইরে, তিনি টাইমকে বানাইছেন, বানাইয়া সমস্ত মাখলুককে এই তিনটা টাইম ফ্রেমের মধ্যে তিনি আবদ্ধ করে দিয়েছেন যে তোমরা যেটাই করো, যেটা কল্পনাও তোমরা এই টাইমের বাইরে যায় করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলার সামনে যেহেতু এই তিনটা উপস্থিত, এই জন্য তিনি বলছেন কলু, তারা বলল। তাইলে সামনে যেটা আমাদের জন্য ভবিষ্যৎ ঘটবে অলরেডি আল্লাহর সামনে সেটা উপস্থিত। আল্লাহ তাআলা দেখতেছেন, অলরেডি আল্লাহ তাআলা দেখতেছেন যে জান্নাতে বৈশা বারোদি এলাকার অমুক সে জান্নাতে বৈশা এটা কি বলছে, এটা কিন্তু অলরেডি আল্লাহর সামনে উপস্থিত, কিন্তু আমাদের সামনে আরো হয়তো লক্ষ বছর বাকি। এই জন্য আল্লাহ তাআলা এখানে কলু ব্যবহার করছেন, অতীতকালের সিগা ব্যবহার করছেন। অতবিহিমতার সঙ্গে তাদেরকে দৃষ্টান্তপূর্ণ বা সাদৃশ্যপূর্ণ খাবার দেওয়া হবে। তাদেরকে দেওয়া হবে পবিত্র স্ত্রী। পবিত্র স্ত্রী বলতে তার সব ধরনের চারিত্রিক ত্রুটি এবং শারীরিক ত্রুটি এবং কি হায়েজ, নেফাস, প্রস্রাব, পায়খানা, এই সকল ত্রুটি থেকে জান্নাতের স্ত্রীরা পবিত্র থাকবে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলেছে আজওয়াজুল মুতাহহারা, তাদেরকে পবিত্র স্ত্রী দেওয়া হবে। ওয়া হুম ফিহা খালিদুন, তারা সেখানে স্থায়ী হবে। খালিদুনের অর্থ আমরা করি চিরকাল থাকবে। ভাই কাল বললেও এই সময় চলে আসে, আল্লাহ বলছেন স্থায়ী থাকবে। স্থায়ী বলতে এমন স্থায়ী যে সেখানে সময়ের কোনো আর বাস বিচার থাকবে না। ওই যে সেখানে দিন রাত বলতেই তো কিছু থাকবে না, আপনি সেখানে বছর গণবেন কেমনে, সেখানে দিন গণবেন কেমনে। তাই সেখানেও আমরা যতটুকু কোরআন হাদিস দিয়ে বুঝি সেখানেও এই টাইম ফ্রেমটা মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, আমার যতটুকু গবেষণা তাহকিক যে জান্নাত জাহান্নামের মধ্যে এই টাইম ফ্রেমটা থাকবে। টাইমের যে সীমাবদ্ধতা, যে অতীত বর্তমান ভবিষ্যতের যে টাইম ফ্রেম, সেটাও হয়তো জান্নাতে থাকবে না। বাকিটা আল্লাহ তাআলা ভালো জানেন সেখানে থাকবে কিনা। তবে আমার যতটুকু মনে হয়, বা অনেকেই এরকমটা মনে করেন যে সেখানে এই টাইম নামক কোনো কিছু সেখানে থাকবে না, অনাদিকাল তারা থাকবে বলেন সুবহানাল্লাহ, চিরকাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে একটা উদাহরণ দিয়েছেন, সারা পৃথিবীর মাটিগুলো যদি আসমান পর্যন্ত সরষের দানা দিয়ে ভর্তি হয় আর 1000 বছর পর পর একটা পাখি নিয়ে একটা সমুদ্রে ফেলে, এই সব সরষের দানা শেষ হবে কিন্তু জান্নাতের জীবন কোনদিন শেষ হবে। তাহলে এই সমস্ত রেফারেন্স বা দলিল দ্বারা আমরা বুঝি যে সেখানে টাইম নামক কোনো বস্তুই থাকবে না, ওইখানে পুরো একদম সব ফ্রি, আনলিমিটেড। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই মহান জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। اللهم صل على سيدنا محمد الشفيع المولى محمد صلى الله عليه وسلم. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف المرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين, আমরা কতিপয় গুনাহগার গোলাম, তোমার কোরআনের মজলিসে, কোরআনের দর্শে আমরা বসেছি। আয় আল্লাহ, এর উসিলে আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, এই কোরআনের মধ্যে আজকে জান্নাত জাহান্নামের আলোচনা শুনলাম, জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচায় দাও। আয় আল্লাহ, জান্নাতে যাওয়ার মতো আমাদের তৌফিক দাও, জান্নাতে যাওয়ার আমল করার তৌফিক দাও, কোরআন অনুযায়ী জীবন গঠনের তৌফিক দাও। ইয়া রাব্বাল আলামিন, বাংলার জমিনে তোমার কোরআনের শাসন জারি করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।